আয়াত ২৯ فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين অনুবাদ অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার পক্ষ থেকে রুহু সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদা বনত হইও। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এ থেকে জানা যায় মানুষের মধ্যে যে রুহু ফুঁকে দেয়া হয় অর্থাৎ প্রাণ সঞ্চার করা হয় তা মূলত আল্লাহর সৃষ্টিকৃত রুহু বা নির্দেশ বিশেষ। এই সম্পর্কটি সম্মানের জন্য করা হয়েছে, নতুবা আল্লাহর কোনো অংশ সৃষ্টির কারো কাছে নেই। মূলত সৃষ্টির মধ্যে যেসব গুণের সন্ধান পাওয়া যায় তার প্রত্যেকটিরই উৎস ও উৎপত্তিস্থল আল্লাহরই কোনো না কোনো গুণ। যেমন হাদিসে বলা হয়েছে যে মহান আল্লাহ রহমতকে ১০০ ভাগে বিভক্ত করেছেন, তারপর এর মধ্য থেকে ৯৯টি অংশ নিজের কাছে রেখে দিয়েছেন এবং মাত্র একটি অংশ পৃথিবীতে অবতীর্ণ করেছেন। এই একটিমাত্র অংশের বরকতেই সমুদয় সৃষ্টি পরস্পরের প্রতি অনুগ্রহশীল হয়। এমনকি যদি একটি প্রাণী তার নিজের সন্তান যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য তার ওপর থেকে নিজের নখর উঠিয়ে নেয়, তাহলে এটিও আসলে এই রহমত গুণের প্রভাবেরই ফলশ্রুতি। ২ নং ফুটনোটের বিবরণ এই সিজদা কোনো ইবাদতের সিজদা ছিল না, বরং সম্মানসূচক ছিল। বাগভি ফাতুল কাদির যেমনটি আমাদের সালামের বেলায় হয়ে থাকে, যার প্রকৃত স্বরূপ কেমন ছিল তা আমরা জানি না। আল মানার